আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো। সবার জন্য শুভকামনা। 35তম ক্লাসে আমি অবশ্যই আরেকটাই সফটওয়্যার নিয়ে কথা বলবো। সফটওয়্যার রিভিউর এখন আমরা শেষ পর্যায়ে অলরেডি চলে এসেছি। সো এখন আমরা আরেকটা সফটওয়্যার দেখব, সেটার নাম হচ্ছে পেইন্টার। ঠিক আছে, আমি বলেছিলাম যে আপনাদেরকে পেন্টিং করা শেখাবো। পেন্টিং বলতে হচ্ছে আপনার পেন্টিং না, পেইন্টার হবে। সো এই যে ইনফিনিট পেইন্টার, এই সফটওয়্যারটি, সো পেইন্টার লিখলে অবশ্যই পেয়ে যাবেন। সফটওয়্যারটি ভালো করে দেখুন, মেসেঞ্জারে সার্চ করলে, প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। সো এখন এটা দিয়ে কী করা যাবে? ওই যে বলেছিলাম তুই দর্শক, যে আপনারা 34 নম্বর ক্লাসটি যারা দেখেছেন অবশ্যই তারা এটা দিয়ে এই ক্লাসটা বুঝতে পারবেন। তো 34 নম্বর ক্লাসে হচ্ছে ফটো অ্যাডোবি ইলাস্ট্রেটর ড্রয়ের যে এটা সফটওয়্যারটা দেখিয়েছিলাম, এটার থেকেও আরও ভালো কাজ করা যায় হচ্ছে এটাতে অনেকগুলো পেন টুল রয়েছে, যেটা আপনি ইউজ করে খুব ভালো রেজাল্ট পাবে এবং আপনি এখান থেকে স্কেচ করতে পারবেন, আঁকাআঁকি করতে পারবেন। যে ধরনের আঁকাআঁকি করতে চান আপনি এটা দিয়ে সম্ভব। তো আশা করছি সবাই বুঝতে পারছেন। তো আমরা এই সফটওয়্যারটি ডাউনলোড করে একেবারে সহজ, আপনারা ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড করার পর সাধারণত যে কোনো সফটওয়্যারই আপনাকে সাইন আপ করতে বলবে। সো আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে সাইন আপ করে নেবেন। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা টুলস আমি দেখাবো না এখন, জাস্ট আমার সফটওয়্যার আলোচনাগুলো আজকের মধ্যে শেষ করতে হবে, এই জন্য হচ্ছে আমি সফটওয়্যারগুলো আজকে শেষ করে দিব। তো পরবর্তীতে হচ্ছে এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো। জাস্ট এখন শুধু পেন্টিংটা দেখাবো। ঠিক আছে, পেন্টিংয়ের স্টোরের কাজটা একটু এখানে দেখাবো, যে কীভাবে একটা লেখাকে কনভার্ট করে নিয়ে আসতে হয় পিক্সআর্টে। সো আমরা এখান থেকে হচ্ছে এটাকে মুছে দিব। আচ্ছা, আমরা এটাকে কেটে দিই, নতুন প্রজেক্ট নিই। আচ্ছা, প্রজেক্ট নেওয়া দেখাই সবাইকে। আমরা যদি এতে ঢোকার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর হচ্ছে আপনি এখানে 3টা সিস্টেম পাবেন। একটা হচ্ছে যে আপনি নতুন করতে পারবেন, আর ইমেজ দিয়ে করতে পারবেন, অথবা এই অপশনটা সিলেক্ট করে কাজ করতে পারেন। সো আমাদের প্রথম হচ্ছে আমরা নিউ আপনাকে এটা সিলেক্ট করতে হবে যে আপনার প্রজেক্টটি কেমন হবে। সো যেমন আছে তেমনই আমরা রেখে ক্রিয়েট করে দিব। ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের হচ্ছে চলে এসেছে। এখন আমরা কিভাবে কাজ করতে চাই, আমরা হচ্ছে এখানে কাজ করব। এখানে অনেকগুলো টুলস, সবচেয়ে পাওয়ারফুল টুলস হচ্ছে এটা। আবার এখানেও কিছু টুলস আছে, 2টা জায়গা। এখানে দেখেন কত টুলস। আপনাকে এই প্রত্যেকটা টুলস আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। তো প্রত্যেকটা টুলস নিয়ে এখন আলোচনা করব না, আপনারা ট্রাই করবেন। আমি পরবর্তীতে আলোচনা করলে একদম সহজে বুঝে যাবেন। আগে আপনি বেসিক একটা ধারণা এখান থেকে নেন, সেক্ষেত্রে হচ্ছে কাজ করতে পারবেন। তো এখানে অনেকগুলো অপশন আছে, তো প্রত্যেকটা অপশন আপনারা দেখবেন। এখান থেকে আমরা যদি পেন টুলে ক্লিক করি, নিচের দিকে দেখেন এটা হচ্ছে পেন টুল। সো পেনে যদি ক্লিক করি, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে আর্ট করার জন্য অনেকগুলো পেন দিচ্ছে তারা। সো এখান থেকে অনেকগুলো সিস্টেম পাবেন। সো এখান থেকে হচ্ছে পেন্সটা আমরা ক্লিক করব। পেন ক্লিক করার পরে হচ্ছে আমরা এখান থেকে একটা পেন নিব, এই পেনটা আমরা নিব। তো নেওয়ার পর এখান থেকে আমরা ড্র করতে পারবো। এটা দিয়ে আসলে সে করেনি, তুই দর্শক যেটা আমরা দেখেছিলাম, অন্য একটা পেন দিয়ে করেছে। সো আমরা সেই পেনটা নেওয়ার একটু চেষ্টা করব আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। সম্ভবত কোন এই টুলটা ইউজ করেছে। আমরা এখন এটাকে ট্রাই করে দেখতে পারি। ওকে, সব ঠিক আছে। এটাকে একটু বাড়ানো দরকার। ইয়েস, একটু বাড়িয়ে নিলাম। এই যে দেখেন, সরি এটাও না, অন্য একটি টুলস তারা ব্যবহার করেছে হয়তোবা। আমরা একটু ব্যাকে যাই। আচ্ছা, এটাকে একটু বেছে নিতে আমাদের সময় লাগছে, এটা দেখি। কিছুটা এমনই, তুই দর্শক। সো এই টুলটার মাধ্যমে আসলে তারা এই কাজটা করেছে। এখানে কত সুন্দর করে লেখা যায়, কত ভালোভাবে লেখা যায়, এটার সহজ একটা উদাহরণ দিতে হচ্ছে আমরা এখন সরাসরি গুগলে চলে যাব। সো
এখান থেকে কীভাবে লেখা এক্সপোর্ট করবেন সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন শুধু জাস্ট এটাকে আমি সফটওয়্যারটার সাথে আপনাদেরকে পরিচয় করে দিলাম। গুগলে যাওয়ার পর হচ্ছে আমি যদি সার্চ করি সেক্ষেত্রে আশা করি পেয়ে যাব। স্টাইল ফ্রন্ট লিখে যদি সার্চ করি আমরা যদি ছবিতে ক্লিক করি আচ্ছা আমরা এখানে বাংলা দিয়ে দেব BANGL বাংলা। সরি আমরা একটা ভুল করেছি, এখানে স্টাইল ফ্রন্ট হবে না, এখানে হবে টাইপোগ্রাফি হবে। টাইপোগ্রাফি আমি লিখে নিচ্ছি। সো আমরা টাইপোগ্রাফি বাংলা লিখে যখন সার্চ করবো ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আমরা দেখতে পাবো যে টাইপোগ্রাফি মানে মাধ্যমে কত সুন্দর করে লেখা যায়। শুধু লেখা যায় না, আপনি এখানে লোগো ডিজাইন করতে পারবেন এবং শেপ তৈরি করতে পারবেন। এই কাজগুলো যদি আপনারা মোবাইলে মানে করে রাখেন সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনি কম্পিউটারে গেলেই দেখবেন যে আপনি ভালো রেজাল্ট নিতে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন টাইপোগ্রাফির মাধ্যমে কত সুন্দর সুন্দর ফন্ট লেখা তৈরি করা যায়। এই সবগুলো কাজ টাইপোগ্রাফির মাধ্যমে করা, ঠিক আছে। তো এই কাজগুলো আমরা কিভাবে করতে পারি সেগুলো ধীরে ধীরে আমি প্রয়োজনে এখান থেকে নিয়ে এই লেখাটাই তৈরি করে দেখাবো যেটা কীভাবে তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে লেখা। আপনি যে কোনো বাংলা, আরবি, ইংরেজি যে কোনো লেখা আপনি এটার মাধ্যমে তৈরি করতে পারবেন। সো ইনশাল্লাহ আশা করছি আপনারা এটা দিয়ে এখন আপাতত ট্রাই করুন। আমি পরবর্তীতে ফুললি এটার উপর আলোচনা করার ইনশাল্লাহ চেষ্টা করব। তো এখন আমরা দেখব যে টাইপোগ্রাফি আমাদের অন্য অন্য জায়গা থেকে আমরা কীভাবে ফন্ট কালেক্ট করতে পারি। ফন্ট কালেক্ট করার জন্য দুইটা সবচেয়ে ভালো মানে ফ্রন্ট ওয়েবসাইট হচ্ছে লিপিঘর। আপনারা সার্চ বারে লিখবেন লিপিঘর, আমি লিখছি লিপিঘর। আমরা লিপিঘর লিখে যদি সার্চ করি শুধু লিপিঘর.com লিখে যদি সার্চ করি তাহলে আপনাদের সামনে এই ওয়েবসাইটটি শো করবে। একটু আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো আপনাদেরকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে, এমন একটি ওয়েবসাইটে নিয়ে আসা হবে লিপিঘরের আরেকটি ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে অক্ষর 52। সো সেটাতেও আমি আপনাদেরকে অবশ্যই নিয়ে যাব, এখান থেকেও দেখানোর চেষ্টা করব। সো আমি যে কথাটা বলতে চাই, তারা যদি বাংলা ফন্ট তৈরি করতে পারে অবশ্যই আপনিও পারবেন। আসলে অনেকে হয়তো ভাবছেন যে আমি তো কোনোদিন চিন্তাও করিনি যে আমি বাংলা ফন্ট তৈরি করব বা এই ধরনের সুন্দর সুন্দর লেখা তৈরি করব। তো চিন্তা করেন তো কি হয়েছে, এখন আপনি উদ্যমী হন, নিজেকে বলেন যে না তারা যদি পারে আমিও পারবো। আমি পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই কম্পিউটার দিয়ে দেখাবো শেষের দিকে যে কিভাবে একটা ফন্ট তৈরি করতে হয়। ফন্ট তৈরি করার জন্য সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনাকে ইলাস্ট্রেটর এবং ফটোশপের কাজ জানতে হবে। তো আসার পরে আপনাকে এমন একটি দেওয়া হবে, পপ আপ দেওয়া হবে। তারপরে আপনাকে এখান থেকে আমাদের ফন্ট ডাউনলোড হয়েছে, কতবার তাদের ফন্টটি ডাউনলোড হয়েছে এবং আমরা সম্পূর্ণ করেছি 55টি ফন্ট। তো তাদের কাজ সম্পর্কে একটা বিবরণ দেওয়া হচ্ছে। আমরা আপনাদের দিচ্ছি ফ্রি ফন্ট, প্রিমিয়ার ফন্ট, অক্ষর 52, তারপর বাংলা কিবোর্ড, পাথ অ্যান্ড পিক্সেল, ক্যালিগ্রাফি, টি শার্ট, প্রিমিয়াম ফন্ট। তো এখান থেকে প্রিমিয়াম ফন্ট দেখতে পাচ্ছেন যে অনেকগুলো প্রিমিয়াম ফন্ট। আপনি যদি এই ফন্টটা কিনতে চান সিম্পল মনে করেন যে আপনার এই ফন্টটা ভালো লাগছে শরীফ শাহজাহান। সো আমরা যদি শরীফ শাহজাহান ফন্টটিতে ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ফন্টটি চলে এসেছে। তো এই ফন্টটাকে আমরা যদি কিনতে চাই এখানে দেখতে পাচ্ছেন যে তার ফন্টে 150 বার বিক্রি হয়েছে। সো এখানে 200 টাকা করে বিক্রি করছে। আপনিও এভাবে একটি বিজনেস রান করতে পারেন, এটা এক ধরনের বিজনেস। আমাদেরকে সে ফ্রন্ট দিয়ে সহযোগিতা করছে, সে একটা আর্ন করছে। তো সে আগে নিজে এই ফ্রন্টটা তৈরি করেছে, তৈরি করার পরে কিন্তু আমাদের কাছে বিক্রি করছে। তো এই জিনিসটা কিন্তু আসলে আমরা আমাদের যে দুটো সফটওয়্যার দেখিয়েছি, পেইন্টার এবং ফটোশপ, ইলাস্ট্রেটর, এটা দিয়ে তৈরি করতে পারবো। তবে অবশ্যই এখানে সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে আপনার মাপ। এই মাপটা ঠিক রাখতে হবে এবং এখানে ফ্রন্টের জন্য 250 থেকে 300
অক্ষর আপনাকে লিখতে হবে। একই ডিজাইনে আপনাকে 300 থেকে 250 থেকে 300 ফন্ট যখন আপনি অক্ষর লিখবেন, তখন হচ্ছে একটা ফন্ট সম্পূর্ণ হবে এবং ওই ফন্টটা আপনি বিক্রির উপযুক্ত হবে। ঠিক আছে, তো কেনার জন্য হচ্ছে আপনি কিনুন লিখে সার্চ ইয়াতে করলে আপনাকে রেজাল্টগুলো দেওয়া হবে কীভাবে কিনতে হবে। আর আমরা তো অবশ্যই বাঙালি, সো আমরা কখনোই ফ্রিতে সবসময় অভ্যস্ত, আমরা কিনতে কখনোই ভালো লাগে না, এটা হচ্ছে আমাদের বড় সমস্যা। আচ্ছা যাই হোক, ওটা বাঙালি বললে আমার উপরে এই জন্য কিছু বললাম না। সো এখন হচ্ছে আমি ফ্রি ফ্রন্টে চলে যাচ্ছি। ফ্রি ফ্রন্টে যাওয়ার পর হচ্ছে কিভাবে আপনাকে ফ্রন্ট ডাউনলোড করতে হবে এটা প্রসেসটা দেখাবো। পাশাপাশি আপনি ফ্রন্টটাকে কীভাবে আপনার পিক্সআর্টে বা পিক্সল্যাবে আপনি করতে পারেন, আমি সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ফ্রি ফ্রন্টে চলে গেলাম। সো আমরা ফ্রি ফ্রন্টে চলে এসেছি। এখান থেকে আপনার পছন্দ মতো একটি ফ্রন্ট আপনি চুজ করবেন, চুজ করার পর ডাউনলোড করবেন। সো আমি একদম নিচের দিকে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে 1 2 3 4 5 6 7 8 9। সো এখানে 9টা আছে। আশা করি প্রত্যেকটি পেজে 9টি করে আছে। এখানে পেজ আছে টোটাল হচ্ছে 5টা। তো 5টা পেজে অনেকগুলো থাকবে। তো আমরা যদি গড়ে 10টা করে ধরি তাহলে 50টা। সো এখানে হচ্ছে আপনি 50টা ফ্রন্ট ফ্রি পেয়ে যাচ্ছেন। আপনার যে ফ্রন্টটি ভালো লাগে আপনি সেই ফ্রন্টটা এখান থেকে নিতে পারবেন। সো সিম্পল আমি একটা ফ্রন্ট এখান থেকে চুজ করার চেষ্টা করব। ধরেন আমার এই ফ্রন্টটা হচ্ছে চুজ হয়েছে, আমি এই ফ্রন্টটা নামাতে চাই। সো এই ফ্রন্ট আমরা কীভাবে নামাতে পারি, ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখানে ফ্রন্টটা আপনাদেরকে দেখাচ্ছে, আপনি চাইলে এখান থেকে লিখে ট্রাই করতে পারেন যে ফ্রন্টটা কেমন হবে। সো আমি লিখছি আমাদের দেশ বাংলাদেশ। ওকে, দেখতে পাচ্ছেন যে ফ্রন্টটা এমন হবে লিখলে, তো এটা দেখাচ্ছে। আপনি ডাউনলোড অপশনে ক্লিক করুন। ডাউনলোড অপশনে ক্লিক করে এখানে টিকমার্ক করে দিন। এখানে টিকমার্ক করুন। টিকমার্ক করার পর ডাউনলোড অপশনে ক্লিক করলে আশা করি ডাউনলোড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হচ্ছে। এখন আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আচ্ছা ওপেন বাদ দিলাম, আমরা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা হচ্ছে সরাসরি আমাদের ফাইল ম্যানেজারে চলে যাব। আপনারা অবশ্যই আপনাদের ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমি একটু রিলোড নিয়ে নিচ্ছি, রিফ্রেশ। এই যে দেখতে পাচ্ছেন শরীফ জনতা একটা জিপ ফাইল এসেছে। তো জিপ ফাইলটাকে আমাকে আনজিপ করতে হবে। সো আনজিপ করে এক্সট্রাক্ট ফাইল টু এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনাকে এটা কোথায় যাবে এটাকে সিলেক্ট করে দিতে হবে। তো এক্সট্রাক্ট করবেন কোথায়, সো আমরা হচ্ছে এটাকে এক্সট্রাক্ট করব হচ্ছে আমাদের পিক্সল্যাবে। আচ্ছা, আমাদের পিক্সল্যাবটা আমরা খুঁজে বের করতে হবে। সো আমি একটু খুঁজে বের করে নিচ্ছি। আমরা পিক্সল্যাব খুঁজে পেয়ে গেছি। এই যে পিক্সল্যাব সফটওয়্যারটির ফাইলটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করবো, এক্সট্রাক্ট করে দিলাম। ওকে, আমাদের ফাইলটি এক্সট্রাক্টেড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কিভাবে এটাকে ব্যবহার করতে পারি সেই জিনিসটা দেখব। আমরা পিক্সল্যাবে চলে যাচ্ছি। পিক্সল্যাবে যাওয়ার পর এটাকে আমরা ব্যবহার করে দেখানোর চেষ্টা করব। তো এখান থেকে হচ্ছে নিউ ফ্রন্ট থেকে হচ্ছে আমাদের ফ্রন্টটাকে এডিট করতে হবে। এডিট করে আমাদের লিখতে হবে। আমরা লিখলাম হচ্ছে আমি পারবো। তো আমি পারবো লিখে যখন লেখার পর দেখতে পাচ্ছেন সাধারণ একটা ফ্রন্ট আছে। এখন আমরা যদি এখানে ফ্রন্টে যাই, এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্টে ক্লিক করুন। ফ্রন্টে ক্লিক করার পর মাই ফ্রন্টে যান। মাই ফ্রন্টে যাওয়ার পর হচ্ছে এখান থেকে ফাইল সিলেক্ট করুন। ফাইল সিলেক্ট করার পর আমাদের ফাইলটি হচ্ছে কোথায়, আমাদের ফাইলটি হচ্ছে পিক্সল্যাবে। ওকে, আমরা এখন পিক্সল্যাবে চলে যাব। পিক্সল্যাবে চলে এসেছি। পিক্সল্যাবে চলে আসার পর দেখছি এই যে আমাদের ফাইলটা, এই ফাইলটাকে আমরা সিলেক্ট করব। ওকে, সরি, ভুল হয়ে গেছে। এখানে আসার পর হচ্ছে অ্যাড, আমরা এই ফাইলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাড ডিসকভার। ওকে, আমাদের ফাইলটি অলরেডি চলে এসেছে। এখন আমরা আমাদের ফাইলটাকে ট্রাই করে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমরা দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্রন্টটি অলরেডি চলে এসেছে। তো আশা করছি বুঝতে পারছেন, আপনারা অবশ্যই পারবেন, না পারার কিছু নেই, একেবারে সহজ। এখান থেকে হচ্ছে আপনার ফ্রন্টটাকে আপনার ইচ্ছা মতো কালার করতে পারবেন। যে কোনো জিনিস আপনি চান এটাকে অবশ্যই করতে পারবেন। তো টুকটাক কাজ আমি এখানে অবশ্যই দেখিয়েছিলাম আপনাদেরকে, আপনারা নিজেরা ট্রাই করবেন। এভাবে হচ্ছে প্রত্যেকটা ফন্ট নামাবেন, এক্সট্রাক্ট করবেন, করে
আপনারা এখানে ইনপুট করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো এভাবে হচ্ছে প্রত্যেকটা ফন্ট আপনি এখান থেকে ডাউনলোড করবেন। মানে যত ফন্ট আপনার কালেকশনে থাকবে মিনিমাম 100 ফন্ট হচ্ছে কালেকশনে রাখার চেষ্টা করবেন, বিভিন্ন জায়গায় আপনি এটাকে ইউজ করতে পারবেন। এতে করে হচ্ছে আপনার ফন্ট কালেকশনটা বাড়বে, আপনি অনেক কাজ করতে পারবেন। সো আজকের মতো ভিডিওটা হয়তো এখানেই শেষ করা দরকার। তো অলরেডি 15 মিনিট হয়ে গেছে। আশা করছি সবাই ফ্রন্টের কালেকশন এবং নিজস্ব ফ্রন্ট কীভাবে তৈরি করতে হয় সেটার, তো আমি শুধু ফ্রন্ট আঁকা দেখিয়েছিলাম, কিন্তু ফ্রন্টটাকে কীভাবে কনভার্ট করে নিতে হয় সেটা দেখাইনি। সো সেটা আমরা এখন একটু দেখিয়ে দিব হালকা করে। সিম্পল মনে করেন যে আমি পিক্স আর্টে হচ্ছে সরি আমরা হচ্ছে কী করেছিলাম, ইলাস্ট্রেটর ড্র এই সফটওয়্যারটি ডাউনলোড করেছিলাম। সো এই সফটওয়্যারটিতে ডাউনলোড আমি এই লেখাটি লিখেছিলাম। সো এই লেখাটা আমরা কীভাবে আমাদের পিক্স ল্যাবে নিয়ে যেতে পারি, নিয়ে ব্যবহার করতে পারি, সেই জিনিসটা আমি দেখাবার চেষ্টা করব। সো এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন উপরে ডাউনলোডের মতো একটা অপশন বা আপলোড। আচ্ছা, আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কপি ইমেজ টু গ্যালারি, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর পিঞ্চ উইথ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করুন। ক্লিক করলে আপনার ছবিটি অলরেডি চলে গেছে। সো আমরা এখন হচ্ছে আমাদের লেখাটিকে কোথায় পাবো বা কীভাবে ইউজ করতে পারি সেই জিনিসটা দেখব। সো আমরা প্রথমে চলে যাচ্ছি হচ্ছে পিক্স ল্যাবে যাওয়ার পর হচ্ছে আমি এই লেখাটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর আমি এখন চলে যাব ইনপুটে। এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে ক্লিক করুন। মাঝখানে ক্লিক করার পর চলে যান ইনপুট থেকে যাওয়ার পর এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে লেখাটি আছে সেটা পেয়ে যাব। সো এটাকে আমাদের একটু রোটেট করে নিতে হবে। ওকে, রোটেট করে নিলাম। নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি আমাদের ফন্টটি এখানে চলে এসেছে। সো আমরা চাইলে এটাকে হচ্ছে নিজের মতো করে ক্রপ করতে পারবো, বড় ছোট করতে পারবো, আমাদের যেমন ভালো লাগে তেমন করতে পারবো। এবং আমরা চাইলে এটাকে কালারও করতে পারবো আমাদের নিজের মতো করে, যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে অবশ্যই আমরা কালার করে নিতে পারবো। তো আশা করছি অবশ্যই আপনারা পারবেন। তো এরপরে আপনি এখান থেকে চাইলে এটার মধ্যে কোনো ইমেজ সেট করতে পারেন। সিম্পল আমি একটা ইমেজ সেট করে দেখানোর চেষ্টা করবো। জয় বাংলা একটা মানে ইয়ে আছে, সেটাকে আমি এখানে সেট করে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, হয়নি, আমরা আবার একটু ট্রাই করব। ওকে, চলে এসেছে আমাদের জয় বাংলা ফন্টটি। এটা আমরা নিজের মতো করে আচ্ছা, এই জিনিসটা আমরা একটু পরে দেখাবো। সো এখানে হচ্ছে আপনি নিজের মতো করে আসলে অনেক কাজই করতে পারবেন। সো আশা করি বিষয়টি বুঝতে পারছেন, ওখান থেকে কিভাবে ফন্ট কালেক্ট করে নিয়ে আসতে হয়। আপনি যেমন ইচ্ছে তেমন ফন্টগুলো এসে আপনি এখানে বসিয়ে দিতে পারবেন, এটাকে বড় ছোট করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি ক্লাসে অবশ্যই দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।